তাহলে কি আমরা বলবো উপদেষ্টাদের মাঝেও ভারতের আরএসএস এর লোক আছে? তাহলে কি আমরা বলবো আমাদের উপদেষ্টাদের মাঝে রয়ের দালাল আছে? উদাত্ত আহ্বান জানাচ্ছি, সেই ফ্যাসিস্ট হাসিনার মতো করে আমাদের মনে যে সাম্প্রদায়িক চেতনা রয়েছে এটিকে ভেঙে চুরে ফেলতে হবে। আমরা আজকে কেন এই সমাবেশ করছি? আমরা সেই ফ্যাসিস্ট হাসিনার দোসরদেরকে শ্রীলঙ্কার মতো করে ন্যাংটা করে আমরা ওদেরকে পিটাতে পারি নাই। আমরা যদি এই 2024-এ আমরা যেদিন হাসিনা পালিয়েছিল সেই দিন যদি শ্রীলঙ্কার মতো করে তাদের দোসরদেরকে ন্যাংটা করে পিটাতে পারতাম তাহলে আজকে চিন্ময়ের উত্থান হতো না, আজকে রিক্সা লীগের উত্থান হতো না, আজকে আনসার লীগের উত্থান হতো না। আমরা ন্যাংটা করে পিটাতে পারিনি বলে চিন্ময়ের মতো উত্থান হয়েছে। আজকে আমরা ন্যাংটা করে পিটাতে পারি নাই বলে আজকে শুভেন্দু বাবুরা আমাদের নামে নানা কথা বলছে। শুভেন্দু বাবুকে আমরা পাকিস্তান থেকে অস্ত্র আনবো কিনা, পেঁয়াজ আনবো কিনা, কি আনবো এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা বাঙালি, আপনারা এরপরে চাকমা, মারমা, গারোর বাইরে কত জাতির নাম আপনারা জানেন? আপনি বলেন তো। আমরা 53 বছরে কয়টা জাতির নাম আমরা জানি? আমার নাম বলতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আজকে দাঁত ভাঙার কথা ছিল না। ভারত আপনাকে কিছু দিবে না, ভারত আমাকে আপনাকে দিয়ে ফুটবলের মতো ব্যবহার করছে। আমরা কি ফুটবল হব নাকি ফুটবলার হব সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমার মুসলমান ভাইদেরকে বলছি, আপনারা আমাদেরকে ফুটবল হিসেবে রাখিয়েন না, আমাকে ফুটবলার হিসেবে আপনাদের সাথে এক হয়ে খেলতে চাই। ভারতের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমিও ফুটবলার হয়ে খেলতে চাই। আপনারা আমাকে খেলোয়াড় হিসেবে, খেলোয়াড় মনে করে আমাকেও আপনাদের খেলোয়াড়ের তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। হাসিনা অন্তর্ভুক্ত করেনি, আপনারা করে নেন। বর্তমান সরকার, উপদেষ্টা সরকার, এরা কি করছে? মুন্নি সাহা, আরে ভাই সে সংখ্যালঘু হয়েছে, কি হয়েছে? সে তো অপরাধী, তাকে অ্যারেস্ট করেছে, তাকে কেন ছেড়েছেন? সে তো বিডিআর বিদ্রোহ বলবো না আমি, বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, উস্কানি দাতা ছিল সে। তাহলে তাকে কেন ছেড়েছেন? হ্যাঁ, কেন ছেড়েছেন? অনেক আলেম ওলামাকে কত আমরা এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে মুক্তি চেয়েছি, ডান্ডা বেড়ে পড়িয়েছেন। আমরা তাদের মুক্তি চেয়ে মুক্তি পাইনি। ফ্যাসিস্ট হাসিনা যখন পালিয়েছে তখনই তাদের মুক্তি হয়েছে। আমরা চেয়েছিলাম অন্তত মুন্নি শাহ 30 বছরের যাবজ্জীবন হবে, আমরা দেখতে পাইনি। তাহলে কি আমরা বলবো উপদেষ্টাদের মাঝেও ভারতের আরএসএস এর লোক আছে? তাহলে কি আমরা বলবো ভারতের আমাদের উপদেষ্টাদের মাঝে রয়ের দালাল আছে? আমরা মনে করতে চাই না। আমরা আপনাদেরকে ভালোবাসি, আমরা আপনাদেরকে বসিয়েছি। 2000 শহীদের রক্ত এখনো শুকায়নি, শুকাতে দিবেন না। শুকানোর আগে ফ্যাসিস্ট হাসিনার দোষদেরকে এই বাংলার মাটি থেকে উৎখাত করতে চায়। শুভেন্দুরা যাতে করে আমাদের বাংলাদেশের দিকে আঙ্গুল উঁচিয়ে বলতে না পারে তোদেরকে আমরা দেখে নিব, তোদেরকে আমরা ভাটে মারবো, তোদেরকে আমরা ফকির করে ছাড়বো। আমি বলছি আমরাই তাদেরকে ফকির বানিয়ে ছাড়বো। আপনারা কেউ, আমি বলছি আজকে আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আজকে থেকে ভারতের পণ্য কেনা বন্ধ করেন। ভারতের পেঁয়াজ না খেলে আমরা মরবো না। আমরা চাইনার পেঁয়াজ খাবো, পাকিস্তানের পেঁয়াজ খাবো, তুরস্কের পেঁয়াজ খাবো ভাই, ভারতের পেঁয়াজ খাবো না। কি হবে আমরা না খেলে? আমাদেরকে ভাতে মারবা, তোমাদের ব্যবসা আমরা নষ্ট করব। আমাদের সাথে সুসম্পর্ক রাখো। আমরা অনেকে ভয় পাই, ভারত নাকি আমাদের বাংলাদেশের চারপাশে আছে, ভারত আমাদের চারপাশে আছে, এটা সবচেয়ে আমাদের
জন্য প্লাস পয়েন্ট, ওদের জন্য মাইনাস পয়েন্ট। এটা কেন? আমরা আমাদেরকে ঘিরে ওরা চারপাশে আছে, আমরা যখন তাদের বিরোধিতা করব তখন ওদের মাথা ব্যথা শুরু হয়ে যাবে। এই জন্য সাবধান করছি, ভালো হয়ে যা।